হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমার আজকের এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের একটি ব্লগ শেয়ার করছি। এখন আমার জন্য নাস্তা নিচ্ছি, চা আর রুটি, তেমন বেশি কিছু না। তো অনেক আপুরা আমাকে প্রশ্ন করে থাকে আমি ভিডিও শুরুর আগে কি করে থাকি, মানে কি কাজ করে থাকি একটা ভিডিও যখন আমি শুরু করব বা ভিডিও করব। তারপরে আবার অনেক আপুরা এটা প্রশ্ন করে আমি কিভাবে ভিডিও এডিট করি, তারপরে মানে আরও অনেক প্রশ্নই থাকে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে ভিডিও করি কিংবা কিভাবে ভিডিও এডিট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা আমি যখন রান্নাঘরে ভিডিও করি, তখন রান্নাঘরে ভিডিওটা করার আগে আমি কি করি বা আমি মানে কি করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা যখন আমি রান্নাঘরের ভিডিও করে থাকি, আপনারা দেখছেন যে আমি কোনো একটা জিনিস তৈরি করছি কিংবা কোনো একটা কাটাকাটি করছি, সেই ভিডিওটা করার আগে আমি যেটা করি সেটা সম্পূর্ণ রান্নাঘরটা একবার করে আমি ক্লিন করে ফেলি। এরপরে আমি ভিডিওটা শুরু করি। কারণ যদি একটু নোংরা থাকে কিংবা একটু এলোমেলো থাকে তখন কিন্তু ভিডিওটা সুন্দর আসবে না বা দেখতে ভালো লাগবে না। তো যার কারণে ভিডিও শুরুর আগে কিন্তু সম্পূর্ণ রান্নাঘরটা আমি একবার করে ক্লিন করে ফেলি, এই কথা। তারপরে সচরাচর এমনি কিন্তু দেখা যায় কি রান্নাটা করার পরে কিংবা রান্নাঘরের কাজটা শেষ করার পরেই কিন্তু আমরা রান্নাঘরটা পরিষ্কার করে থাকি, কিন্তু ভিডিওর ক্ষেত্রে এটা হয়ে যায় সম্পূর্ণ উল্টা, মানে রান্না করার আগেও করতে হয় আবার রান্নার পরেও করতে হয়। এখন আমি এটা পরিষ্কার কাপড় দিয়ে সব কিছু মুছে নিচ্ছি। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা মানে আমি ভিডিও শুরুর আগে এই কাজগুলোই করে থাকি। সচরাচর আপনাদেরকে যেটা দেখায় সেটা ভিডিওর পরে ক্লিন করছি, কিন্তু ভিডিও শুরুর আগেও কিন্তু আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে ফেলি, যাতে করে দেখতে ভালো লাগে সব কিছু, এই আর কি। আর আমার রান্নাঘরটা কিন্তু আহামরি সুন্দর না, তারপরও যেটা আছে সেটাকে আমি একটু গুছিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যার যেমনই আছে আলহামদুলিল্লাহ, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এভাবে আমি প্রতিদিন ক্লিন করে থাকি ভিডিও শুরুর আগে। ভিডিও শুরুর পরেও কিন্তু করা হয় কিংবা কাজ শেষ করার পরে করা হয়, কিন্তু ভিডিও শুরুর আগে যে আমি এই কাজগুলো করি সেটা কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম আজকে শেয়ার করি, যেহেতু অনেক আপুরা বিভিন্ন রকম প্রশ্ন করে। সম্পূর্ণ রান্নাঘরটা মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। তো এভাবেই আমি প্রতিদিন যখন আমি ভিডিও শুরু করি তার আগেই আমি প্রথমে রান্নাঘরটা ক্লিন করে ফেলি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো আরও যে প্রশ্নগুলো করে থাকেন আপুরা আমি কীভাবে ভিডিও এডিট করি সেগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব, কারণ একসাথে তো আসলে সব কিছু শেয়ার করা যায় না, আর ব্যস্ততার কারণেও কিন্তু চাইলেও অনেক কিছুই করা সম্ভব হয় না।
এই আর কি। তো এখন হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে খাসির মাংস, কোরবানি ঈদের আর কি। তো একটু বেশি করেই রান্না করছি, যেহেতু কালকে শুক্রবার, কালকে যাতে আমার রান্না করতে না হয়। আর গতকালকে রাতে হচ্ছে আমি লতি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তো ওখান থেকে প্রায় আমার অনেকটাই আছে। তো আজকে আর রান্না করতে হবে না। আর ডালও আছে, কালকে রাতে আমি ডালও রান্না করেছিলাম। তো আজকে আর তেমন সবজি রান্না করতে হবে না, শুধু মাংসটা রান্না করলে হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি কিছু রুটি ফ্রোজেন করব, যার কারণে হচ্ছে আমি কিছু রুটি ফ্রোজেন করার জন্য আটা ধরে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ধীরে ধীরে মাংসটা হচ্ছে। তো মাংসটা হতে হতে ভাবলাম রুটিগুলো তৈরি করে ফেলি। আর সকালে নাস্তার জন্য কিন্তু প্রতিদিন রুটির প্রয়োজন হয়। আর ফ্রোজেন করা থাকলে কিন্তু সকালে নাস্তা নিয়ে আর টেনশন করতে হয় না।
সবগুলো রুটি হচ্ছে আমার তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি রুটিগুলো ফ্রোজেন করব। এখানে হচ্ছে টোটাল 27টা মতো রুটি। তো আমার বেশি সময় লাগেনি, কারণ হচ্ছে আমি তো সব সময় রুটি তৈরি করি, আপনারা তো দেখেই থাকেন। তো যার কারণে আমার বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে 5টা মতো বাজে, আমি হচ্ছে রেডি হচ্ছি, মিহিকে হচ্ছে আমি প্রাইভেটে দিয়ে আসবো। আর অনেক দিন পরে হচ্ছে আমি মেকআপ করছি, আমি কিন্তু মাঝে মধ্যে মেকআপ করি, ভালো লাগে। আর আমি হেজাব দিয়ে কিন্তু মেকআপ করতে পারি। যদি আপনারা এটা দেখতে চান আমি হেজাব দিয়ে কীভাবে মেকআপ করে থাকি, সেটা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব, খুব তাড়াতাড়ি শেয়ার করব। যদি আপনারা আমাকে বলেন দেখাতে, তাহলে আমি দেখাবো কিভাবে হেজাব দিয়ে আমি মেকআপটা করে থাকি। আর আমার এই মেকআপ পরাটা সুন্দর হয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন। এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আর কয়েকদিন ধরে কিন্তু মানে বেশ গরম পড়ছে, আবার মাঝখান দিয়ে কয়েকদিন একটু গরমটা কম পড়েছিল। আমার কাছে তো মনে হয়েছিল গরমটা মনে হয় কমেই আসছে, কিন্তু না, কয়েকদিন ধরে কিন্তু ভালোই গরম পড়ছে, প্রচুর গরম, বলার মতো না। তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।